যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ফোনালাপ শুরু করেছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তাদের মধ্যে আলোচনা শুরু হয়। হোয়াইট হাউস জানিয়েছে আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে। হোয়াইট হাউসের ডেপুটি চিফ ডেন স্কিভনো এক্সে এক পোস্টে জানিয়েছেন ট্রাম্প পুতিনের সঙ্গে সরাসরি কথা বলেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে পুতিন রাশিয়ার শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন এবং রাশিয়ার ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মন্তব্য করেন। যদিও ট্রাম্প ও পুতিনের আলোচনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছিল বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক জোরদার এবং ইউক্রেন সংঘাত বন্ধের বিষয়ে আলোচনা হতে পারে। তবে ওয়াশিংটন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে ৩০ দিনের কোনো যুদ্ধবিরতি করা যায় কিনা সে ব্যাপারে আলোচনা করবেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সম্ভাব্য যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্পদ ভাগাভাগির বিষয়টিও আলোচনায় আসতে পারে। এদিকে ফোনালাপের আগে এক রুশ কর্মকর্তা জানান, রাশিয়া মার্কিন কোম্পানিগুলোকে তাদের খনিজ সম্পদের খাতে কাজ করার সুযোগ দিতে পারে। বেশ কিছুদিন আগে ট্রাম্পের সাথে জেলেনস্কির বৈঠকে যে আলোচনা হয়েছে তা যে ইউক্রেনের জন্য নানা কারণেই খুব একটা ফলপ্রসূ হয়নি তা বেশ পরিষ্কার। যদিও ইউরোপ এখনও ইউক্রেনের প্রতি তাদের সাহায্যের হাত গুটিয়ে নেয়নি, তবে সব মিলিয়ে ইউক্রেন ও জেলেনস্কির সাথে ট্রাম্পের সম্পর্কের যে অবনতি হয়েছে তা আসলে ইউক্রেনের জন্য কতটা ভয়াবহ হবে বা রাশিয়ার জন্য কতটা সুযোগ তৈরি করবে তা জানার জন্য এখনও সময়ের প্রয়োজন। তবে ট্রাম্প পুতিনের সম্পর্ক আগেও বেশ ভালোই ছিল বলে নানা সময়ে দাবি করেছেন ট্রাম্প নিজেই। এদিকে নানা সময়ে রাশিয়ার পক্ষ থেকেও ট্রাম্পের প্রতি দেখা গেছে নানা ধরনের ইতিবাচক আচরণ। শফেল মাওলা, কালের কণ্ঠ।